শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে নিয়ে কি বললেন, কথাগুলো শুনে কলিজায় লেগে যায়। এজন্য আমরা সকলেই এই কথাগুলো শুনে যাব। মামুনুল হকের জনপ্রিয়তা আকাশচুম্বী। আর আপনি এটাও জানেন, আমাদের গত 54 বছরে আমাদের মোহাম্মদপুরে কোনো স্থানীয় লোক নির্বাচিত আসন হয়নি। আমাদের এখন একটি সুবর্ণ সুযোগ যে আমরা একটা আসন প্রতিনিধি পাচ্ছি, যে আমাদের সুখে দুঃখে থাকবেন। কারণ ওনার বাসা হলো কাদেরাবাদ হাউজিং, ওনার মাদ্রাসা হলো বাঁশবাড়িতে আছে, এবং আরও মানে সর্বত্র এখানে মোহাম্মদপুরে ছড়িয়ে আছে। অতএব আমাদের যদি কোনো সমস্যা তৈরি হয়, আমরা দ্রুত ওনার কাছে যেতে পারবো। আর আপনারা এটাও জেনে অবগত হবেন যে আল্লামা মামুনুল হক সাহেব যদি নির্বাচিত হন, আমরা সবাই তো আর সংসদে কথা বলতে পারে না, আমরা জানি মন্ত্রীরা কথা বলে বেশি। তো আমরা আশাবাদী যে গুরুত্বপূর্ণ 20টা যে মন্ত্রী পরিষদ, উনার মধ্যে উনি একটা আসন পাবেন। যদি একটা গুরুত্বপূর্ণ পায়, তাহলে আমাদের জন্য, আমাদের ঢাকা 13 আসনের জন্য মোহাম্মদপুরের যে সমস্যা মাদক, চাঁদাবাজ এবং কিশোর গ্যাং, এ থেকে আমাদের মুক্তি পেতে পারি। এবং আমাদের যে জেনেভা ক্যাম্প আছে, ওইটাও কিন্তু আমাদের জন্য একটা আতঙ্কের জায়গা, এবং আমরা সেই জায়গা থেকে আশা করি যে আল্লামা মামুনুল হক ধরে আমরা এই কাজটা করব। আর আপনারা এটাও জেনে অবগত হবেন যে আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু এমন এক ধরনের ব্যক্তি, উনার হাত ধরে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। কারণ উনারা হলো ইসলামপন্থী লোক, এবং উনাদের মাধ্যমে কোনো চাঁদাবাজি প্রশ্নে আসে না। তাহলে আমাদের অ্যাকচুয়ালি চাঁদাবাজি একটা সিন্ডিকেট থাকবে না, এবং সবাই যখন একটা সিন্ডিকেট ভেঙে যাবে, তখন দেখবেন ওই লোকগুলো বিভিন্ন কর্মসংস্থানে যাবে। এবং আমাদের বিহারি যে জেনেভা ক্যাম্প, উনাদের নিয়ে একটা বিশাল প্রজেক্ট নিয়ে কাজ করার উদ্যোগ আছে। কারণ যেই সরকার আসছে, বিগত যত সরকার আসছে, সবাই কিন্তু ওই ক্যাম্পটা নিয়ে একটা বাণিজ্য করেছে, এবং ক্যাম্পকে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দেখিয়েছেন। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিশ্রুতি হলো, আমাদের যদি প্রত্যেকটা এলাকার যে হিস্সা হবে, সেই পরিমাণ হিস্সা ওনারা পাবেন। তো আশা করি আপনারা উৎসবমুখর পরিবেশে 12 তারিখ নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং 5ই অগাস্টে যেভাবে আপনারা রাজপথে নেমে উৎসবমুখর পরিবেশে ছিলেন, আমি আশা করব 12ই ফেব্রুয়ারিতে আপনারা উৎসবমুখর শুধু ভোটাধিকার প্রয়োগ করবেন না, ভোটের ব্যালট বসে আপনার যে ন্যায্য আমানত, সে আমানতটা রক্ষা করার জন্য আপনারা সারাদিন ওখানে থাকবেন, এবং ভোট পাহারা দিবেন, এবং ভোটের রেজাল্ট নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবেন।